السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد একটু আওয়াজ করে বলি আল্লাহুম্মা সাল্লি की तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं ये जहाँ चीज़ किया लो कलम तेरे हैं अल्लाहुम्मा শ্রেষ্ঠতম রসুল হয়ে এলে তুমি ধরা তলে তাই তো ইহুদিরা করিল দুশ্মনী দিনেরই দাওয়াত দিয়েছ বলে আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পশ্চিম দোলাইরপাড় সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত বাৎসরিক আজকের এই পবিত্র প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ, পর্দার ভেতরে মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান হতে পেরেছি। আমরা গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। আমরা বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
একজন মুসলমানের মূল্য কত? নবীজি বলেছেন, একজন মুসলমান দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবে, লা তাকুমুস সাআ, দুনিয়াটা ততদিন কিয়ামত হবে না, পৃথিবীটা ততদিন কিয়ামত হবে না। একজন মুসলমান পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে। একজন মুসলমানের দাম কত? কালেমাটার মূল্য কত? নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারাই জান্নাতে প্রবেশ করবে। কোনো মুসলমান চিরকাল জাহান্নামে পড়ে থাকবে না, কোনো মুসলমান না। একদিন না একদিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে জাহান্নামের ভেতর থেকে খুঁজে খুঁজে বের করে জান্নাতে পৌঁছাই দেবেন। ভালো করে সুবহানাল্লাহ বলুন। সেই জন্যই আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আমরা মুসলমান হতে পেরেছি। এখন শুকর আদায় করবো আরেকটি কারণে, সেটি হচ্ছে আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরেছি। मूसा के दिल मैल थे सोए मोहम्मद, मुझे कर दे खुदाया उम्मते मोहम्मद। বনি ইসরাইল বংশের সবচেয়ে দামি নবী ছিলেন মুসা কালিমুল্লাহ। খুব দামি এবং পাওয়ারফুল নবী ছিলেন তিনি। তিনি বলেছেন, আল্লাহ আপনি আমাকে নবী করেছেন, আমি খুশি হয়েছি, তবে নবী না হয়ে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতাম আমি সন্তুষ্ট থাকতাম। মুঝে কর দে খুদায়া উম্মতে মুহাম্মদ। এত দামি নবী যদি এক কথা বলতে পারে, তাহলে আমরা কোন ভাষায় তার শুকর আদায় করব? আমরা বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের তারিফ করে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। সেই যোগ্যতা আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেন নাই। পৃথিবীর সমস্ত পানি যদি কালি হয়, বৃক্ষগুলো যদি কলম হয়, মানুষ এবং জিন যদি লিখতে থাকে, লিখতে 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 একদিন কালি শেষ হয়ে যাবে, কলমগুলো ক্ষয় হয়ে যাবে, এরপরও আল্লাহ এবং তার রসুলের প্রশংসা লেখা শেষ হবে না। আমরা কি তারিফ করব তার? আমাদের মধ্যে না ইলম আছে, না কালাম আছে, না যোগ্যতা আছে, আমরা রসুল পাকের কি প্রশংসা করব? রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার দিন সুবহে সাদিকের সময় আমাদের নবী মা আমিনার গর্ভ থেকে পৃথিবীতে তাশরীফ এনেছেন।
পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমতুল লিল আলামিন, মোদের মাঝে তশরিফ নিলেন রহমতুল লিল। মারহাবা বলুন। নবীর মায়ের সাথে তার পিতার দাম্পত্য জীবন মাত্র 3 দিন, কোন কোন বর্ণনা আসছে 15 দিন। তিনি শ্বশুর বাড়িতে ছিলেন বিয়ের পর আব্দুল্লাহ। এই 3 দিনের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে এসে গেছেন। শ্বশুর বাড়িতে ছিলেন আব্দুল্লাহ 3 দিন। 3 দিন পর তিনি বললেন, আমেনা আমি একটু দেশের বাইরে যাচ্ছি বিজনেস পারপাসে, ব্যবসা যদি ভালো হয়, টাকা পয়সা যদি হাতে আসে, তো তোমাকে ধুমধাম করে আমি উঠাই নিয়ে যাব তোমার বাপের বাড়ির থেকে নিজের বাড়িতে। ব্যবসার উদ্দেশ্যে তিনি রওনা করলেন আব্দুল্লাহ। তো মদিনা হয়ে তিনি ফিরতেছিলেন। মদিনা হয়ে ফিরার পথে তিনি সেখানে ইন্তেকাল করলেন। মদিনা শহর থেকে একটু দূরে আব্দুল্লাহর কবর। আমি আব্দুল্লাহর কবর জিয়ারত করেছি, নবীর পিতার কবরটা। আর নবীর মায়ের কবর হচ্ছে মক্কা মদিনার মাঝখানে। সেই আগে পুরানা রুট, এখন তো একটা নিউ রুট হয়েছে, নতুন রাস্তা। মক্কা থেকে মদিনা 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছায় দেয় হাজিদেরকে। আমি বলছি আগের সেই পুরানা রাস্তা, সেই রাস্তার মাঝখানে নবীর মায়ের কবর। আমি নবীর মায়ের কবরও জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। আমি ওদিকে যাব না। একটু চিন্তার বিষয় হলো যে স্বামীর সাথে দাম্পত্য জীবন মাত্র 3 দিন, এরই মধ্যে গর্ভে বাচ্চা এসে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এতিম হয়ে আসলেন। আমেনা নিজে বলতেছেন, আমার গর্ভে যে বাচ্চা এটা আমি জানতাম, কিন্তু লোকেরা জানতো না। গর্ভবতী মহিলাদের পেট সাধারণ পেটের চেয়ে একটু একটু উঁচা হয়। পেটে বাচ্চা আসলে অবশ্যই পেট বড় হয়, কিন্তু নবীর মায়ের পেটটা বড় হয় নাই, পেটটা স্বাভাবিক ছিল, কিন্তু নবী তিনার মায়ের গর্ভেই ছিলেন। আমেনা নিজে বলতেছেন, আমার প্রসব ব্যথা হয় নাই। বাচ্চা জন্মের আগে মায়েদের যে একটা ব্যথা হয়, প্রসব ব্যথা, এটা নবীর মায়ের হয় নাই। নবীর মা বলেছেন, আমার 1 ফোঁটা রক্ত নষ্ট হয় নাই। ভালো করে বলুন। তিনি বলছেন, আমার একটু তন্দ্রার ভাব হয়েছিল, ঘুমের ভাব। আমার তন্দ্রা ভেঙে গেলে, ঘুম ভেঙে গেলে আমি দেখি আমি আমার সন্তান প্রসব করেছি। আমার সন্তানের নাভি কাটা, খতনা করা। নবী পাকের খতনা কে করাবে? রাসূলের গুপ্ত অঙ্গ কে দেখবে? সেই জন্যে খতনা করা অবস্থায় তিনি জন্ম নিয়েছেন।
তিনি বলেছেন বুইস্তু মাখতুনান, আমি খতনা করা অবস্থায় জন্ম নিয়েছি। মালবুসান, এবং পোশাক পরিহিত অবস্থায়। কোন নবী উলঙ্গ হতে পারে না। মারহাবা বলেন। এখন কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় দেখেছি, এই ধরনের গাঁজাখুরি কথা আপনারা বিশ্বাস করেন? শুধু মুহাম্মদ নয়, কোন নবী উলঙ্গ হতে পারে না। মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ নবীর উলঙ্গ করে কূপের মধ্যে ফেলে দিল। তো তিনি বললেন, কূপের মধ্যে ফেলে দে আমাকে, কিন্তু উলঙ্গ করিস না, সৎ ভাই তো। এরা কথাটা শুনলো না, তো উলঙ্গ করে কূপের মধ্যে ফেলে দিয়েছে। ছোটকালে একটা গজল শুনতাম, এখন আর এটা শুনি টুনি না। কুয়ায় পদে কান্দি ইউসুফ, আরে হায় বিপদের দিনে কোথায় রইলেন বাপ মায়। ছোটকালে শুনতাম, এখন লেটেস্ট পৃথিবী, এখন আর এই পুরানা গজল মানুষ গায় না। কোথায় রইলেন প্রাণের বাবা বিপদে, আপনার ইউসুফ জায়গাও মারা কুয়াতে। বলুন আমার সঙ্গে, আপনার ইউসুফ জায়গা মারা। কোথায় রইলেন প্রাণের মা গো বিপদে, আপনার ইউসুফ জায়গা ও মারা কুয়াতে। এত কষ্ট দিলেন আল্লাহ যাকে, মিশরেরই বাদশাহ করলেন তাহাকে। বলুন সবাই, মিশরেরই বাদশাহ করলেন। আমি ছোট্ট করে বলে দিই, কথাটা যখন তুলেই ফেলেছি। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়ে ভাইরা একটা বকরির বাচ্চা জবে করে সেই রক্ত ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে মেখে জামা হাতে করে ছেলেরা পিতার কাছে গিয়ে বলছে, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু সি। বাবা, ইউসুফরে রেখে শিকার করতে গেছিলাম, শিকার করে এসে দেখি ইউসুফরে বাঘে খেয়ে ফেলাইছে। আপনারা বলেন বাঘে খাইছে? জোর এখন বাঘে খাইছে না। কোথায় ফেলেছে? ছেলেরা কয়, আমরা তো সত্য কথা আপনার কাছে কইতেছি, এরপরেও তো জানি আপনি আমাদের কথা বিশ্বাস করতেন না। লাউ কুন্না সাদিকিন, যদিও আমরা মিথ্যা বলতে সত্য বলতেছি, কিন্তু তুমি তো আমাদের কথা বিশ্বাস করতে না বাবা। কথাটা কি সত্য বলেছিল? মিথ্যা। ইয়াকুব নবী বলে, কোন বাঘে খাইছে? তো জামাটা খুলে ছেলেরা যখন হাতে দিছে, এই যে দেখো জামার মধ্যে রক্ত লেগে আছে এখনো, তো জামাটা ধরে খুলে দেখে ইয়াকুব আলাইহিস সালাম বলছে, এমন বাঘে আমার সন্তানরে খাইলো, বাচ্চাটা খাইলো, কিন্তু জামাটা ছিলল না।
এক ভাই আরেক ভাইয়েরে কয়, কিরে জামা সিরা লইলি না? বুদ্ধির অভাব, বুদ্ধির। আপনারা বলেন কোন নবীদেরকে ধোঁকা দেয়া যায়? মহিলাদেরকে বলছি, আপনাদের জন্যই তো ওয়াজটা ভেতরে আনা হয়েছে, তা আপনারা চুপচাপ করে শুনুন। কোনো আওয়াজ যাতে বিল্ডিং এর উপর থেকে না আসে। হ্যাঁ, আপনারা বলুন, নবী পয়গম্বরদেরকে ধোঁকা দেয়া যায়? আল্লাহর ওলিদেরকে ধোঁকা দেয়া যায়? আলেম ওলামাদেরকে ধোঁকা দেয়া যায়? যারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে এরা ধোঁকার মধ্যে পড়ে যায়। কোনো আলেম ওলামাদের পেছনে লাগেন না, লাগলে আপনার লস হইব। মোল্লা অফিসে লাগেন না। আমাদের কত দোষ, আমরা দোষ না করলেও দোষ হয়, ঠিক কিনা? দোষ না করলেও দোষ। মহল্লা মহল্লা ঘুরে আর কয়েন না, কি নিজের সহি দেখছি, কি হয়েছে, মনে করেন দুনিয়াটা নাই। কি হয়েছে কবি তো বেটা, কয় হুজুরে পেশাব কইরা পানি লয় দেয়। হুজুরে পেশাব কইরা পানি লয় নাই, কিন্তু যে কইতাছে হ্যাঁ কিন্তু পাহেনা কইরাও পানি লয় না। হুজুরকে পেছনে এমনি লাগছেন কেন? ধ্বংস হয়ে যাবেন তো মিয়া। পীর বুজুর্গ আলেম উলামা নবী পয়গম্বর এদেরকে ধোঁকা দেয়া। আমি রংপুর গেলে মৌলানা কেরামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইয়ের কবরটা জিয়ারত করে আসি, যদি যাই আর কি রংপুর ওয়াজ করতে, তো ওনার মাজারটা কবরটা একটু জিয়ারত করে আসি আমি। কারণ তার গোটা জীবনীটা আমি পড়েছি। তিনি একজন জবরদস্ত ওলি ছিলেন। তো তিনি তো পিনিশে পিনিশে থাকতেন। একবার চার ভণ্ড, ভণ্ড মানি ল্যাংটা, চার ফকির, ল্যাংটা ফকির মহিলাদের সুরত ধরে শাড়ি টাড়ি বইরা হুজুরের বউ দেখতে গেছে, আল্লাহর ওলির বউ। তো তিনি তো পিরিশের সামনে বসে আল্লাহ পাকের জিকির করে। চারজন ভণ্ড মহিলাদের সুরত ধরে শাড়ি পরে আল্লাহর ওলির সামনে দাঁড়ায়া চিকুন কণ্ঠে বলতেছে, হুজুর আমরা চারজন মহিলা আইছি, আপনার স্ত্রীর কাছে বায়াত হব, আপনার বেগমের কাছে যাব। তো তিনি বললেন, তোমরা কি নারী না পুরুষ? সুবহানাল্লাহ বলেন। কত বড় ওলি ছিলেন তিনি। তোমরা পুরুষ না মহিলা? মহিলা। পুরুষ না মহিলা? মহিলা। পুরুষ না মহিলা? মহিলা। আল্লাহর ওলি বললেন, যাও अंदर इजाजत है, अंदर যাও। বিবির কাছে যাও, পিনিশের ভিতরে যাও। গেছে, হুজুরের বউ দেখছে, দেখে যার যার বাড়িতে গিয়া ঘুমাই রইছে। ঘুমেতে উইডা দেহে, ঘুমেতে উইডা দেহে লেডিস হয়ে গেছে। খালি লড়াচড়া করে, স্ত্রী কয় এরম করো, কয় বিনাশ হয়ে গেছে। আরে কি বিনাশ হয়েছে? এটা তোর কাছে কওয়া যাইত না। আল্লাহর ওলিদেরকে ধোঁকা দেয়া যায়? জোরে বলেন, যায়। একজন আরেকজনের খবর লইতে গেছে, চারজন তো। একজন আরেকজনের বাদ গিয়া যে কিরে, কয় নিচে গা। দুইজন মিলে গেছে তৃতীয়টার কাছে, কিরে, কয় নাই গা।
চারজন একত্রিত পিনিসে গিয়া আল্লাহর ওলির পায়ে ধরে পড়ে কান্দে, ক্ষমা করে দেন, বুঝতে পারি নাই আপনি যে আল্লাহর ওলি। মাফ করে দেন। ওলি আল্লাহ মানুষ তো, তিনি বললেন আল্লাহ এরা তো মূর্খ মানুষ, বুঝে টুঝে না, ভণ্ড ফণ্ড, তো এদের আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আবার পুরুষ হয়ে গেছে। তো নবীদেরকে ধোকা দেয়া যায় না, ওলিদেরকেও। ইয়াকুব নবী বললেন ঠিক আছে তোদের কথা বিশ্বাস করলাম, কোন বাঘে খাইছে ভাগটারে একটু ধরে লইয়া। ছেলেরা গেছে ভাগ ধরতে। আপনারা বলেন ভাগ কি সহজে ধরা যায়? সূরা ইউসুফের ব্যাখ্যাতে আসছে কথাটা এভাবে, যেভাবে আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো ঘুরতে ঘুরতে গিয়ে দেখে জঙ্গলার বাইরে এক ভাগ বসে আছে, এটা আবার বেশি নড়াচড়া করতারে না। ভাইরা কেউ এটা যখন লড়ে না, এটারই দর। ভাইরা চারদিক থেকে ঘেরাও করেছে বাঘের প্রথম। এরপরে এক ভাই বাঘের গলার মধ্যে রশি দিয়া বাঁধে, বাঘ কিছু কয় না। আরেক ভাই পেছন দিক দিয়ে একে মুখের মধ্যে একটু রক্ত লাগাইলো। একবার ভুল করছিলি, আবার ভুল করলে বিপদে পড়বি। তো মুখের মধ্যে যখন রক্ত মাখে আর গলার মধ্যে যখন রশি দিয়া পেঁচায়, বাঘে কয় নবীর পোলারা এরম করে কে? বাঘ তো চিনা ভালাইছে এগুলি নবীদের ছেলে, জোরে এখন সুবহানাল্লাহ। দেখি তো কি করে। বাঘ কয় দেখি তো কি করে, দেখি তো আমার কোথায় লয়ে যায়। বাঘ সাথে সাথে গেছে ইয়াকুব নবীর সামনে, বাবা এই বাঘটাই খাইছে, দেখো না মুখের মধ্যে রক্ত। ইয়াকুব নবী কয় ভাগ ছেড়ে দে, বাঘ ছেড়ে দে, ভাগ আমার কাছে আসবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও তুঝ পে খুশ হ্যাঁ তো খুশ হ্যাঁ সারি জাহাं, ও তুঝ পে খুশ হ্যাঁ তো খুশ হ্যাঁ সারি জাহাं, मन लहुल मौला फलहुल कुल। আপনি যদি আল্লাহর হইতারেন, গোটা দুনিয়াটা আপনার হয়ে যাইব। গাজর এখন সুবহানাল্লাহ। আপনারা শেখ সাহেবের নাম শুনছেন? শেখ সাহেব মানে ওই এই শেখ মুজিব না, শেখ ফরিদউদ্দিন আখতার। শেখ ফরিদউদ্দিন আখতার তো আল্লাহর ওলি ছিলেন। তো ওনার জীবনীতে আমি পাইছি, এই কথাটা ছোট্ট করে আপনাদের শোনাই দেই। ওনার স্ত্রী আসিল একটু কড়া মেজাজের, স্ট্রং মেজাজ। অনেক মহিলারা ওয়াজ শুনতেছে, সেই জন্য ঘটনাটা বলুন। বড় বড় আলেম ওলামা, মুহাদ্দিস, মুফাসসির, আমি অনেক সময় টেস্ট করে দেখছি, ওদের স্ত্রীগুলো আল্লাহ একটু তেইরা জুইতের মিলায় দেয়। মৌলানারে সোজা করার লাইগা। আমার এক উস্তাদ, আমি নাম বলবো না, আমি তার কাছে মেশকাত পড়ছি, তিনি এখনো বেঁচে আছেন। আমি তো মাদ্রাসায় থাকতাম হোস্টেলে, তো হোস্টেলের পেছনেই হুজুরে থাকতেন আম্মারে লইয়া। আম্মা আবার সিঙ্গেল কথা কইতার তো না, কথা কইলে ডবল কথা কইত। যেমন পান টান সুবারি টুবারি এরকম সবসময় ডবল কথা কয়। তো একদিন তিনি হাদিস পড়ায়া ভেতরে যখন ঢুকছে, তখন আম্মাই কইতেছে তো তোমার হাদিস আটটা দিস। তো হুজুরে কইতেছে আস্তে কথা কইতারেন না, ছাত্ররা আশেপাশে থাকে, তো তোমার ছাত্র আর টাত্র। সেই জন্য অধিকাংশ সময় হুজুর লাইব্রেরিতে বসে থাকতেন।
লাইব্রেরিতে বই পুস্তক বেশি, অধিকাংশ সময় লাইব্রেরিতে কাটাইতেন, খালি হাদিস পড়তেন। মাঝে মধ্যে আমি পেছন দিক দিয়ে দাঁড়ায় হুজুরের মাথার পাকনা চুল বাইজা দিতাম। হুজুরের বড় আদরের ছাত্র ছিলাম আমি। মাথার পাকনা চুলগুলি এগুলি একটা একটা করে উঠাই দিতাম আর জিগাইতাম, হুজুর এই খালি লাইব্রেরিত বইয়ে থাকেন কে, বাসার থাকতারেন না? আমারে কইতো পরে বুঝবি। আমি কবে বুঝবো? কয় বিয়া করলে বুঝবি। চিন্তা করছেন? অধিকাংশ সময় দেখতাম হুজুরের লাইব্রেরিতে, আর নাইলে মসজিদে। জোরে এখন সুবহানাল্লাহ। মসজিদে কি করতেন? নামাজ পড়তেন। ঘরের ভিতরে ঢুকলেই যেন অশান্তি, ঢুকলে অশান্তি। তো সুতরাং সময়টা কাটাইছে লাইব্রেরিতে আর মসজিদে। শেখ ফরিদুদ্দিন আখতারের জীবনীতে আসছে, ওনার বেগমটা আসছিল একটু তেইরা জুইতের, করা মেজাজ। তো মুরিদের একদিন কয়, হুজুর কতদিন হয়েছে মুরিদ হয়ে গেলাম, একদিনও বাড়িতে নিলেন না। আল্লাহর ওলি তো কয়, বাড়িতে একটু অসুবিধা আছে। কি অসুবিধা? আমগোই আডা, আমগোই টাকা, আমগোই তরকারি, আমরা গেলে আম্মাই খালি পাকাই দিব, আমরা খাইয়া এ পড়বো। তগ টাকা হইলে অসুবিধা আছে। পেঁচাপেচি করতে করতে একদিন রাজি হইছে। তিনি একটা পাহাড়ের উপরে ছোট্ট ডেরা ঘরে থাকতেন। আল্লাহর ওলিরা তো আমাদের মতো বিল্ডিং টিল্ডিং এই বড় বড় ঘরবাড়ি করে নাই, করছে না। আমরা করি কেন? আমরা কি ওলি নি? আমরা কি ওলি আল্লাহ? হাসরের ময়দানে বোঝা যাইব না আমার সিরিয়াল কত। আল্লাহ যখন ডাক দিব, বক্তায় দিগায় তরে তক্তা বানাই। ওয়াজ করা সহজ, আমল করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই ধরনের কথা কেন বলো, যে কথা তুমি নিজেই আমল করো না? মুরিদদের কয়, এখানে বসেন, আমি ভেতর থেকে ব্যবস্থা করেই। ভেতরে গিয়েই প্রথম সালাম দিছে, আসসালামু আলাইকুম। স্ত্রী ভেতর থেকে খুব জোরে উত্তর দিছে, ওয়ালাইকুম সালাম। ওলি আল্লাহ মানুষ তো, ওলি আল্লাহ কয় আস্তে কথা কইলেন, এই মুসাফির আইছে। মুরিদ আইছে এইটাও কয় নাই, মুসাফির আইছে, হ্যাগোই আডা, হ্যাগোই টাকা, আপনি শুধু একটু পাকাই দিবেন। তো স্ত্রী উত্তর দেয়, চুল দিয়া পাকামু, চুল দিয়া, লাকড়ি নাই আর কি, চুল দিয়া পাকামু। তো ওলি আল্লাহ কয়, না চুলগুলি নষ্ট করেন না, লাকড়ির ব্যবস্থা করতেছি। এই হেসে হেসে উড়াই দিয়েন না। জংলাতে গিয়া বিরাট বড় লাকড়ির বোঝা, বোঝা বড় হয়ে গেছে গা, এটা উড়াইতারে না, মাথাত নিতারে না। ডাক দিছে, আল্লাহ লাকড়ির বোঝা তো বড় হয়ে গেছে গা, তো এখন আমি তো তুলতে পারতেছি না, এখন আমি কি করব? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও। হঠাৎ করে দেখে এক ভাগ আসতেছে, ভাগ। তিনি বললেন, কিরে বাঘ, কি অপরাধ করেছি আমি? কেন রে তুই আমারে খাবি? অপরাধ কি আমার? রে বাঘ, অপরাধ কি করেছি? কেন তুই আমারে খাবি? সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে যায়। বাঘ ডেকে বলে, রে আল্লাহর ওলি, জঙ্গলার ভিতরে বাচ্চাদেরকে নিয়ে আরাম করতেছিলাম, হঠাৎ করে নোটিশ আসছে, আরাম ছেড়ে দে, আমার শেখ ফরিদের লাকড়ির বোঝা পিঠে করে তার বাড়িতে পৌঁছাইয়া দে। বোঝাটা আমার পিঠের মধ্যে তুলে দেন।
বাঘের পৃষ্ঠে বোঝা উঠাই দিলে বাঘ আর নড়াচড়া করতে পারে না। আল্লাহর ওলি মনে মনে ভাবছে একটা লাঠি ফাটি হইলে ভালো হয়। হঠাৎ করে দেখে আজদাহা, বিরাট বড় অজাগর সাপ আল্লাহর অলির কাছে এসে বলতেছে, আমারে লাঠি বানান, হ্যাঁ আমাকে লাঠি এবং চাবুক বানান, বাঘেরে ফিডান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও তুঝ পে খুশ হ্যায় তো খুশ হ্যায় সারি জাহাঁ। আমি ওদিকে যাব না, সময় নাই আমার, রাত অনেক হয়ে গেছে। পরবর্তীকালে ওনার স্ত্রীও আল্লাহর ওলি হয়ে মারা গেছে, বলেন মারহাবা। আমি বলছিলাম জানোয়ার নবীদের সঙ্গে কথা বলেছে, ওলি আল্লাহদের সঙ্গে কথা বলেছে, সাহাবীদের সঙ্গে কথা বলেছে, এর অসংখ্য প্রমাণ আছে। চিৎকার মেরে বলেন মারহাবা। ছেড়ে দে ভাগ, ভাগ আমার কাছে আসবে। ভাগ ইয়াকুব নবীর কাছে গেছে, যাওয়ার পরে ইয়াকুব নবী নিজের হাত বাঘের পৃষ্ঠে বুলাই দিয়ে বলছে, আমার ছেলেটা তোর কাছে কি অপরাধ করেছিল, কেন তুই আমার ইসুবরে খাইলি? বাঘের জবান খুলে যায়, বাঘ দেখে বলে, ইয়াকুব, ইয়াকুব রে, আমি ইউসুফ খাই নাই। নবী পয়গম্বরদের গায়ের রক্ত গোশত খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরাম করেছে। তোমার ছেলেরা বকরির বাচ্চা জবে করে, বকরির বাচ্চা জবে করে সেই রক্ত আমার মুখের মধ্যে লাগাইছে। ইয়াকুব রে, তুমি প্রশ্ন করতে পারো, এত তাড়াতাড়ি ভাগ মানুষ কি করে ধরতে পারে? এই প্রশ্ন যদি তুমি আমাকে করো ইয়াকুব নবী, আমি উত্তর দিয়ে চলে যাচ্ছি। রে ইয়াকুব, আজকে 3 দিন ধরে আমি আমার একটা সন্তান হারিয়ে ফেলেছি। ভাগ তার সন্তান হারিয়ে ফেলেছে। 3 দিন ধরে সন্তান হারিয়ে ফেলেছি, পানাহার ছেড়ে দিয়েছি, ঘুম নিদ্রা হারাম করেছি, আমি দুর্বল হয়ে পড়েছি। আর না হয় মানুষ কোনোদিন ভাগ ধরতে পারে না রে ইয়াকুব। আর একটা কারণে আমি ধরা দিয়েছি, আমি ইচ্ছে করি তোমার দরবারে এসেছি, তুমি দোয়া করলে আমার সন্তান তাড়াতাড়ি খুঁজে পাবো। এই কথাটা তাফসীরের মধ্যে আসছে, সূরা ইউসুফের আলোচনার মধ্যে। আমি জানি নবীর দোয়া কবুল হয়, তুমি দোয়া করলে আমার সন্তান পেয়ে যাব। এখন ইয়াকুব আলাইহিস সালাম তাফসীরে আসছে, 2 হাত বাড়ায়া বাঘের গলাতে জড়িয়ে এ ভাগও কান্দে, ইয়াকুব নবীও কাঁদে। বাগিরে, তুই তো তার সন্তান হারিয়ে 3 দিন ধরে কাঁদিস, আমিও তোরে বাঘ তোরই মতো হয়ে গেলাম, আমিও তো তোমারই মতো। তুমি তোমার সন্তান হারিয়ে 3 দিন ধরে শুধু কাঁদো আর কাঁদো। একটা বাচ্চা হারাইলে, বাচ্চা হারাই গেলে বাবার যে কত কষ্ট, মার যে কত কষ্ট, এই কষ্ট পৃথিবীর কেউ বুঝে না। একটা সন্তান যদি আপনি 2-3 দিন ধরে খুঁজে না পান, অবস্থা কি হয়ে যায় বলে?
এটা পৃথিবীর কেউ বুঝবে না। এ কষ্ট যে কত কঠিন কষ্ট। বাপ, তুই তো তোর ছেলে, তোর সন্তান হারিয়ে 3 দিন ধরে কাঁদিস, আমিও তো রে আমার ইউসুফকে আজকের থেকে হারিয়ে ফেললাম, আমিও তো তোমারই মতো আজকের থেকে কান্না শুরু করলাম। না জানি কতদিন এইভাবে আমার ইউসুফের জন্য আমাকে কাঁদতে হয়। ইউসুফের ভাইয়েরা আমার ইউসুফকে উলঙ্গ করে কূপের অতল তলদেশে ফেলে দিয়েছে। তুই একটা কাজ কর, জান্নাতি পোশাক লইয়া যা, আমার ইউসুফের গায়ে বেহেশতি পোশাক পরাইয়া দে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن। আপনাদের কষ্ট হচ্ছে? পেরেশানি আপনাদের? আধা ঘন্টা বাড়াই দিলে অসুবিধা আছে? পেরেশানি, দুশ্চিন্তা, সিগারেটের নেশা হইছে? সুবহানাল্লাহ। আমি তো ভাবছিলাম আকাশ ভালো থাকবে না, আমি ভাবছিলাম লোকজন তেমন হবে না। এখন তো আমি আপনাদের বসারও ব্যবস্থা করতে পারলাম না। আমার পরিষদ, এটা একটা শক্তিশালী পরিষদ, মারহাবা বলেন। সমাজ কল্যাণ একটা শক্তিশালী পরিষদ। এই মহল্লার মধ্যে দোয়া করবেন, এদের জন্যে, আমাদের জন্য দোয়া করবেন। আমি বসার ব্যবস্থা করতে পারলাম না, আপনারা অনেক লোক দাঁড়িয়ে আছেন। আমি ভাবছিলাম বৃষ্টি টিষ্টি হইব, ঝড় তুফান ছুটব। আল্লাহ পাক মাহফিলটা কবুল করেছে। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কাটা ডান দিকে না বাম দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনুন, বাম দিকে মারতে হবে এই জন্যে, আর শয়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবের মধ্যে একটি করে শয়তান বসে আছে। কলবে যেখানে শয়তানে মারদুদ বসে আছে, সেখানে ইল্লাল্লাহর ধাক্কা। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। শয়তান কইব, বাবারে বাবা, যেভাবে ইল্লাল্লাহর গুতা দেয়, এই কলবে থাকা আর সম্ভব না। কলব ছেড়ে চলে যাবে শয়তান, কলবটা ছেড়ে চলে যাবে শয়তান। কলব তাড়াতাড়ি পরিষ্কার হবে, দুধের মতো সাদা হবে, কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আপনারা জানেন আমি প্রতি বছর আমেরিকাতে যাই। আজকে প্রায় 15-16 বছর ধরে আমেরিকাতে যাই, বুশের দেশে। এই বুশটা মানুষ ভালো না, আসলে দেখতে বানরের মতো। একটা বানর এবং বুশকে পাশাপাশি বোয়াই তুলে আপনি কইতে পারতেন না কোনটা বানর কোনটা বুশ। মারহাবা কোন। পৃথিবীর সমস্ত মুসলমানদের শত্রু এই লোকটা, ঠিক কিনা? বুশের একদিন বিচার হবে ইনশাল্লাহ, বলেন টুডে অর টুমরো। বুশ বাঁচতে পারবে না। বুশের অবস্থা আস্তে আস্তে কাহিল হয়ে আসতেছে। আমি বুশের দেশেই চিল্লাই চিল্লাই বলে আসছি যে ইরাকের সমস্ত মুসলমান মেরে ফেললেও ইসলামের কোনো ক্ষতি হবে না। ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কি বাত। এই যে এখানে একটা বিল্ডিং হয়েছে, বিল্ডিংয়ে মাটির নিচে কত ইটকে মাটির নিচে ঘুমাতে হয়েছে, ঠিক কিনা? এখন যে ইটগুলো মাটির নিচে গেল, এই ইটগুলো যদি কয় মরতাম না, মাটির নিচে যাইতাম না, বিল্ডিং হইব? মুসলমানদেরকে মরতেই হবে, কারণ মুসলমান জানে মরলে শহীদ, মরলে শহীদ। আল্লাহ যদি দিতেন পাখা ওরিয়া যাইতাম ইরাকে, মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে, মরলে শহীদ বাঁচলে গাজী হইতাম সেখানে। মারহাবা বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, এরা শহীদ হয়। আল্লাহ বলেন এরা চিরকাল আমার কাছে জীবিত হয়ে থেকে যায়। আমি বুশের দেশে বলে আসছি, ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবা আর নিবাজে বোগা। গ্রামে চাকরের কাজ করে এক লোক, গেছে শহরে, রাত বাজে 12টা 12:30। তো সাহেব কয় বাতির একটু নিবাতো। গ্রামের চাকর তো বাল্বের মধ্যে ফু দেয়। তো সাহেব কই কিরে ফুয়ের আওয়াজ এই করতে কয় স্যার গ্রাম দেশে এক ফু দিয়ে 1 সমানে 10-12টা নিবাইলাই, এটা দিয়ে ফু দিলে আরো বাড়ে। সাহেব কয় গ্রামের কেরোসিন তেলের বাতি পাইছ? এটা বিদ্যুৎ, এটা ইলেকট্রিসিটি, কিয়ামত পর্যন্ত ফুয়াইলেও এটা নিবে না। সুইচ স্টপ কর, সুইচ। বুশকে বলে দেন ইসলাম কেরোসিন তেলের বাতি নয়, ফুদিবার নিবাজে বোগা। ইসলাম এমন একটা বাতি যার সুইচ আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছে। জোরে বলেন মারহাবা। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মারহাবা বলেন। আমেরিকার ছোট্ট একটা গল্প শোনাই 2 মিনিটে, এরপরে আমি ইউসুফ নবীর কথাটা শোনাবো। এই আমেরিকার একটা শহর আছে ডেট্রয়েট, খুব বড় শহর, বিগ সিটি। সেখানে প্রতি বছর আমার ওয়াজ হয়। সেখানে একটা বড় মসজিদ আছে। সেই মসজিদে উঁচু মিনারায় মাইক লাগানো, সে মাইক দিয়ে সেখানে আজান হয়। তারপরে কয়েক হাজার মুসলমান একসাথে সে মসজিদে জামাতে নামাজ পড়তে পারে। মসজিদের সংখ্যা আমেরিকাতে বর্তমানে 4000-এর ঊর্ধ্বে। মারহাবা বলেন। ইসলাম তার গতিবেগে এগুচ্ছে তার মঞ্জিলে মাকসাদের দিকে। আমি আবার বলছি, ইসলাম তার গতিবেগে এগুচ্ছে তার মঞ্জিলে মাকসাদের দিকে। টুডে অর টুমরো গোটা পৃথিবীতে একদিন ইসলামের বিজয় পতাকা উড়ে যাবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা একটা স্পিরিট হইল। সবাই বলেন
গলা ক্লিয়ার হইছে? এইবার এত জোরে তাকবীর দিবেন জমিন ধুলাইয়ের পারে জমিন কাঁপতে থাকবে। নারে তাকবীর! কেমন লাগলো? তাকবীর দিয়ে মুসলমান ঘর থেকে বের হয়ে গেলে হিন্দু মিন্দু গুলাইব, কাফের টাফের, খ্রিস্টান মিস্টান, কাদিয়ানি ফাদিয়ানি, মারহাবা কোন। আবার আরেকটা মারেন দিহি রেডিয়ন, আল কোরআনের আলো। আগে ঘর ঠিক করেন, ঘর নষ্ট হয়ে গেছে। এরপরে সংসদ, সংসদ খালি এমপিরা দেখছি টেবিল থাপড়ায়, ঠিক না? টেবিল থাপড়ার খালি স্পিকার স্পিকার স্পিকারকে অর্ডার অর্ডার। আগে ঘর ঠিক করেন, আগে নিজে ঠিক হন, এরপরে ঘর ঠিক করেন। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আরেকটা আওয়াজ দেন রেডিয়ন, দুনিয়ার মুসলিম। হয় নাই হয় নাই, আরো জোরে, দুনিয়ার মুসলিম। নারে তাকবীর! কেমন লাগলো? আচ্ছা, আমেরিকার সেই শহরে একজন বড় ডাক্তার মুসলমান হয়ে গেছে, হার্ট স্পেশালিস্ট। আমরা যদি দলাদলি ভালোভাবে না করতাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা আরো বৃদ্ধি পেত। কত দল, মনে করেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, ইসলামী ঐক্য জোট, তারপরে ফলনা দলনা মানে ওইসব দলের নাম জানি না, তারপরে ওয়াহাবি, সুন্নি, তবলিগি, টুপি গুল হইব না চোক্কা হইব, ঠিক কিনা? মিলাদ শরীফে দাঁড়াবো না বসবো না শুয়ে পড়বো, কোনটা করব? মাথা ঠিক নেই। গেলাম সিলেটের, ওখানে গিয়ে দেখি দুই দল, আবার এক দলে পরে দোয়াল্লিন, আরেক দলে পরে জোয়াল্লিন। সূরা ফাতিহার শেষ শব্দ দোয়াল্লিন বনে জোয়াল্লিন নিয়ে বাজারে ভাইখেরি ধরে ফিটাফিটি স্টার্ট হইছে। তো একজন রে জাতাদা হতায়া শীত কইরা ফালাইয়া দিয়া কয়, বেটা তুই কোন দল করস, দোয়াল্লিন না জোয়াল্লিন? হ্যাঁ কয়, মাফ চাই, আমি নমাজই পড়ি না। একসাথে বলেন তো, আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? কোরআন কটা? কেবলা কটা? তাহলে এত দল কেন? हर में पक भी अल्लाह भी कुरान भी एक, कितनी बड़ी बात थी जब होते मुसलमान सब एक। वातसिमू बिहब्लिल्लाहि जमीआ वला तफर्रकू। কাদা সরাসরি ত্যাগ করুন। মুসলমানদের সম্পর্ক হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। এই দলাদলি আর ফালাফালি, এই কাদা চোরাচুরি, এগুলি বাদ দেন। কবরে গেলে আল্লাহ জিগাইতো না ফেরেশতারা কোন দল করছিলি? কবরে প্রশ্ন করবে তিনটা, এখন কটা? বাংলাতে, ইংরাজিতে, আরবিতে। কটি প্রশ্ন? প্রথমেই প্রশ্ন করা হবে মানে রব্বুকা, রবকে। রবকে উত্তরগুলি মুখস্থ করে ফেলেন। সেকেন্ড কোশ্চেন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? শেষ প্রশ্ন করা হবে ওয়ামান নবিয়ুকা, নবী কে? হাদিস শরীফে আসছে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আল্লাহ বলবে আমার বান্দার কবরে বেহেশতি বিছানা বিছায়া দাও।
আমার আবার মাঝে মধ্যে, আমার নিজের কথা বলি, মাঝে মধ্যে এই বুকের বাম দিকে একটু পেন হয়, ব্যথা হয়। মনে মনে ভাবলাম আমেরিকা যখন আইসি, এত বড় ডাক্তার, বুকটা একটু দেখায় যাই। আর ডাক্তারের দেহার একটু শখ হয়েছে আমার, এটা মুসলিম ডক্টর, ওটা মুসলমান হয়েছে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, যাওয়ার পর আমার জিজ্ঞাসা করে তোমার নাম কি, ইংরেজিতে জিগায় তোমার নাম কি, তার নাম কইলাম। সেকেন্ড কোশ্চেন, তুমি কি মৌলানা? আমি বললাম ইয়েস। কোরআন শরীফ পড়ছ? আমি মনে মনে কি এরম করে কে, আমি এসি বুক দেখাইতে, এত প্রশ্ন করে কে? আমি বললাম পড়ছি তো কোরআন শরীফ। তো কোরআন পড়ে থাকলে তুমি আমার কাছে কেন আসছো বুক দেখাইতে? হার্টের মেডিসিন, হার্টের ঔষধ তো কোরআনের মধ্যে আছে। হঠাৎ করে ব্যাপারটা আমি বুঝতে পারি নাই। আমি বললাম ডক্টর সেটা কোথায়? তো ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমাকে একটা ছোট্ট কোরআনের টুকরা শোনাই দিলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মৌলানা তুই মাঝে মধ্যে একটু জিকির কইরো, জিকির করলে হার্ট মজবুত থাকে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হার্ট কলব মজবুত থাকবে, শক্তিশালী থাকবে। সুবহানাল্লাহ। আমি বললাম ডক্টর, আমি কি তোমাকে এই টুকরাটা যেটা তুমি পড়ছো, এটাকে আমি তোমাকে তেলাওয়াত করে শোনাবো? তো বলতেছি ইয়েস। তো আমি এইভাবে শোনাই দিলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এভাবে সুন্দর করে তো আর শিখে নাই বেড়ায়, শুই না সুবয়ে রয়েছে। সুবয়াকে মৌলানা তুমি আরেকটু পড়ো। তো আমি এই কণ্ঠে আলহামদুলিল্লাহ পুরাটা শোনাই দিলাম। শোনবার পর আমারে কয়, আমার ভিজিটের অর্ধেক টাকা তোমারে মাফ করে দিলাম। 15,000 টাকা, 30,000 টাকা নেয় সে এক একটা রুগীর কাছ থেকে, বাংলাদেশের টাকায়। ও দেশের টাকা মাত্র 500, মাত্র $500। 15,000 নাই। আমি বললাম তুমি কি লিখে 15,000 মাফ করে দিলা? তুমি আমার কোরআন শরীফ শোনাইছো এই জন্যে। এবারের কাছে কোরআনের দাম কত দেখেন।